হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা একদম নিউ একটা এনিমে কভার করব, যেটির নাম হলো হেভেনলি ডিলুয়েশন। বন্ধুরা, এই এনিমেটা একটি সাইফাই এনিমে এবং অনেক মিস্টেরিয়াস। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। প্রথম এপিসোডটির নাম হলো হেল অ্যান্ড হেভেন। তাহলে শুরু করা যাক। গল্পটি শুরু হয় মূলত দুটি ভিন্ন পরিবেশ নিয়ে। একটি হলো স্বর্গ আর আরেকটি হলো নরক। এপিসোডের শুরুতে আমরা দেখি যে একটি আধুনিক ও উচ্চ প্রযুক্তির স্কুল, যা বিশালাকার দেয়ালে ঘেরা। এখানকার শিশুরা বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানে না। তাদের কাছে এই নিরাপদ দেয়ালটুকুই তাদের পৃথিবী। তারা রোবটদের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার অধীনে পড়াশোনা করে। স্কুলে ক্লাস চলাকালীন টোকিও নামের একজন ছেলে পরীক্ষার সময় ট্যাবলেটে একটি অদ্ভুত প্রশ্ন পায়, আর সেটি হলো যে তুমি কি বাইরের বাইরে যেতে চাও। এই প্রশ্নটি তাকে বেশ বিভ্রান্ত করে। এরপরে আমাদেরকে দেওয়ালের বাইরের জগৎটাকে দেখানো হয়। দেওয়ালের বাইরের জগৎটা ঠিক তার ভেতরের জগতের উল্টো, অর্থাৎ দেওয়ালের ভিতরে স্বর্গের মতো সুন্দর প্রকৃতি এবং দেওয়ালের বাইরে নরকের মতো ভাঙা অবশিষ্ট জগৎ। বলা হয় যে 15 বছর আগে এক ভয়াবহ বিপর্যয়ে আধুনিক সভ্যতা ধ্বংস হয়ে গেছে। চারদিকে শুধু ভাঙাচোরা দালান আর নির্জন শহর। বেঁচে থাকা মানুষেরা প্রতিনিয়ত খাবারের অভাব আর অদ্ভুত সব দানবের সাথে লড়াই করে টিকে আছে। দেওয়ালের বাইরে আমাদেরকে দুইজন ছেলে মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম হলো মারু এবং ছেলেটির নাম হলো কিরুকো। মারু এবং তার সঙ্গী কিরুকো জাপানের ধ্বংসাবশেষের মধ্য দিয়ে এক রহস্যময় স্বর্গ খুঁজে পাওয়ার জন্য যাত্রা শুরু করেছে। মারু এবং কিরুকো গন্তব্যে পৌঁছানোর আগেই রাস্তার মধ্যে 4-5 জন গুন্ডা মিলে তাদেরকে ধরে ফেলে। ওই গুন্ডাদের মধ্যে যে মেন ক্যাপ্টেন, ও বলে যে তোমাদের মধ্যে যা টাকা পয়সা এবং খাবার আছে তা আমাদেরকে দিয়ে দাও, না হলে আমরা এখানেই মেরে ফেলবো। তখন মারু তার পকেট থেকে একটি বন্দুক বের করে। তা দেখে ওই গুন্ডাদের ক্যাপ্টেন বলে যে তুমি কি আমাদেরকে নকল বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছ? সেটি বলার মাত্রই তারা মারু এবং কিরোকোর উপর অস্ত্র দিয়ে আক্রমণ করে দেয়। কিন্তু মারু এবং কিরোকো ফিজিক্যাল এনার্জি এবং ফাইটের মধ্যে অনেক এক্সপার্ট। তারা দুইজনে ওই 4-5 জনকে নিমিষে হারিয়ে ফেলে। তখন মাটিতে পড়ে থাকা একজন গুন্ডা উঠে মারুকে পেছন থেকে মারতে আসলে মারু তার হাতে থাকা বন্দুকটি তার মাথার উপরে চালিয়ে দেয়। তখন ওই গুন্ডাগুলো দেখে যে বন্দুকটি নকল নয়, বরং আসল। আরো এটি একটি লেজার গান, যা মানুষকে নিমিষেই জ্বলিয়ে ফেলতে পারবে। যাই হোক, এরপরে তারা মারু এবং কিরুকোকে ছেড়ে দেয়। এরপরে মারু এবং কিরুকো একটি পুরনো বাংলো খুঁজে পায়, যেখানে গিয়ে তারা জিজ্ঞাসা করে যে এখানে কেউ আছেন। তখন সেখানে দরজা খুলে একটি মহিলা এসে বলে যে তোমরা কি এখানে থাকতে এসেছো? যদি থাকতে চাও তাহলে অবশ্যই তোমাদের কিছু পেমেন্ট করতে হবে। বন্ধুরা, 15 বছর আগে যেহেতু এখানে ভয়াবহ বিপর্যয় ঘটেছিল, তাই বিল্ডিংটির অবস্থাও ততটা ভালো ছিল না, কিন্তু মোটামুটি থাকার মতোই ছিল। এরপরে তারা দুইজন ওইখানেই বিশ্রাম নেওয়ার জন্য থাকে। মারু তার পকেট থেকে একটি ছবি বের করে ওই মহিলাটি থেকে জিজ্ঞাসা করে যে আপনি কি ওদেরকে কখনো এখানে দেখেছেন বা আপনার এই বাংলোতে থাকতে এসেছে? তখন মহিলাটি তার বুক লিস্ট খুলে দেখে যে এই দুইজনের নাম বুক লিস্টে নেই। আর এই দুইজন লোক কারা সেটি আমরা ধীরে ধীরে জেনে যাব। যাই হোক, এরপরে আমাদেরকে আবারও স্কুলটিকে দেখানো হয়। স্কুলের মধ্যে টোকিও নামের ওই ছেলেটি প্লেগ্রাউন্ডে খেলার সময় তার বল গিয়ে অনেকটা দূরে গিয়ে পড়ে, যেখান থেকে সে বড় দেওয়ালটি দেখতে পায়। আর এই দেওয়ালটি বাইরের জগৎকে এবং ভেতরের জগৎকে আলাদা করে রেখেছে। এরপরে আবারও সিন আমাদেরকে দেওয়ালের বাইরে অর্থাৎ মারু এবং কিরুকোকে দেখানো হয়, যেখানে তারা রাতের বেলায় ওই মহিলাটির সাথে ডিনার করতে বসলে
ওই মহিলাটি মারুকে বলে যে তোমার কি কোনো বাচ্চা হয়েছে এবং তোমরা কি বউ জামাই এখানে হানিমুন করতে এসেছো? সেগুলো শুনে মারু রেগে যায় এবং বলে যে আপনি এসব কি বলছেন? কিরুকো শুধুমাত্র আমার একজন দেহরক্ষী এবং গাইড। আমি তাকে ভাই বলে মনে করি এবং সে আমাকে সিস বলে ডাকে। ভুলেও এসব কথা মাথায় আর আনবেন না। কিন্তু অন্যদিকে কিরুকো এই সকল কথার একটিও জবাব দেয় না এবং মারুর দিকে তাকিয়ে থাকে। হয়তো সে মারুকে পছন্দ করে। এরপরে মারু এবং কিরুকো তাদের রুমে বিশ্রাম নেওয়ার জন্য যায়, যেখানে কিরুকো তাড়াতাড়ি শুয়ে পড়ে। যা দেখে মারু বলে যে আজকে কি হয়েছে, তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ছো? সেটি বলে মারুও শুয়ে পড়ে। এরপরে আমাদেরকে আবারও দেওয়ালের ভিতরে টোকিওকে দেখানো হয়, যে কিনা দেওয়ালের খুব কাছে চলে আসে। তখনই সেখানে একজন মহিলা আসে, বলতে পারো ওই স্কুলের প্রিন্সিপাল এসে টোকিওকে জিজ্ঞাসা করে যে তুমি কেন এখানে এসেছো? যার উত্তরে টোকিও বলে যে আমি এখানে বলটা নিতে এসেছি এবং আরো বলে যে ম্যাম একটা প্রশ্ন করতে পারি? প্রিন্সিপাল বলে হ্যাঁ অবশ্যই করতে পারো। তখন টোকিও বলে যে ম্যাম দেওয়ালের বাইরে কি আছে তা কি আমরা কখনো জানতে পারি? তখন উত্তরে প্রিন্সিপাল বলে যে দেওয়ালের বাইরে কি আছে তা শুনতে চাও? দেওয়ালের বাইরে আছে নরক। অন্যদিকে মারু এবং কিরোকো ঘুমানোর পর ওই মহিলাটি ড্রয়ার খুলে একটি পুরনো বন্দুক বের করে। তখনই বিল্ডিং এর বাইরে জানালার সামনে একটি বড় কাকের মতো কালো রঙের পাখি, বলতে পারো এক প্রকার দানব, এসে উপস্থিত হয়। বন্ধুরা, মারু এবং কিরোকো যে স্বর্গ খুঁজছে সেটি কি আসলে টোকিওদের সেই নিরাপদ স্কুলটি? আর যদি তাই হয় তবে এই দুই জগতের মধ্যে আসলে কি সম্পর্ক তা জানতে হলে অবশ্যই নেক্সট এপিসোডটি দেখতে হবে। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।